স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে টেলিগ্রাম ও বোটিম নামের দুটি অ্যাপ বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখছেন। ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া বহু নেতার ফোন থেকে এই তথ্য মেলে। এজন্য রাতের বেলা অ্যাপের গতি কমানো এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা উঠে আসে। প্রশ্ন হলো, ইন্টারনেট ভিত্তিক কোনো অ্যাপ বন্ধ করা কতটা সম্ভব বা কার্যকর? তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রায় হাস্যকর চিন্তা। যুক্তরাজ্য ভিত্তিক বিজনেস অফ অ্যাপসের তথ্য অনুযায়ী বিশ্বের যোগাযোগ অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় 400 কোটি। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ, এরপর টেলিগ্রাম, মেসেঞ্জার, ইমো ও স্ন্যাপচ্যাট। অথচ বোটিম বাংলাদেশে এত জনপ্রিয়ই নয়, জনপ্রিয়তার দিক থেকে 49 নম্বরে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, অতীতেও ফেসবুক ও বিভিন্ন অ্যাপ বন্ধ করা হয়েছিল, কিন্তু মানুষ ভিপিএন ব্যবহার করে ঠিকই এগুলো ব্যবহার করেছে। সরকারের সক্ষমতায় সীমাবদ্ধতা থাকায় রাতের বেলা সামান্য গতি নিয়ন্ত্রণ সম্ভব হলেও বৃহৎ পরিসরে তা কার্যকর নয়। জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করার অভিজ্ঞতা মানুষকে বিপাকে ফেলেছিল। তাই বিশেষজ্ঞদের অভিমত, অ্যাপ বা ইন্টারনেট বন্ধ না করে আইনি ও রাজনৈতিক সমাধানে একমাত্র পথ।